ডিজেল সংকটের সেচ কার্যক্রম ব্যাহত হয় বোরো ধান ও পাট উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার কৃষকেরা। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এতে আর্থিক চাপের পাশাপাশি ফসলের ফলন নিয়েও উদ্বেগ বাড়ছে তাদের মধ্যে। আশরাফুল ইসলাম জয় ও মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে ডিজেল সংকটের ব্যাপক প্রভাব পড়েছে কৃষিখাতে। চলতি মৌসুমে জেলায় 1,41,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। এর মধ্যে 52,702 হেক্টর জমিতে চলছে 36,117টি ডিজেল চালিত সেচ পাম্প। তবে জ্বালানি সংকটের কারণে ধানের শীষ আসার গুরুত্বপূর্ণ এই সময়ে বাঘাবাড়ী অয়েল ডিপো সহ জেলার 24টি পাম্পে ডিজেলের ঘাটতি থাকায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। সেচ দিমু, সেচের তেল নাই, তেলের সংকট হয়ে আছে। আমরা তেল পাইতেছি না, কিন্তু তেল যারা অবৈধ পথে যারা ব্যবসা করছে তারা ঠিকই তেলগুলো নিয়ে সংগ্রহ করে তারা বেশি দামে বিক্রি করতেছে। কৃষকদের প্রত্যয়ন সাপেক্ষে ফুয়েল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। সরকার কৃষিকে বা বোরোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্দেশনা প্রদান করেছেন। আমরা উপজেলা সেচ কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি। এদিকে জ্বালানি মজুদ বা কৃত্রিম সংকট ঠেকাতে সকল ফিলিং স্টেশন মনিটরিং এর আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। বিশেষ করে কৃষকদের কৃষি স্বার্থ রক্ষাতে এবং কৃষি উন্নয়নের যাতে বিশেষ করে সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য আমরা ট্যাগ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা ওনারা কাজ করে যাচ্ছেন। এদিকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। জেলার 31টি পেট্রোল পাম্পে তেল সংকট থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও যানবাহন চালকরা। তেল সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা। 500 টাকা দিতে চাইছে, আমি রিকোয়েস্ট করি 1000 টাকা তেল নিলাম। বললাম 200 টাকা দেন, তাও তারা অরাজি। আমরা ধান উৎপাদন না করলে দেশের মানুষ খাবে কি? খাদ্য সংকটের মূলে আছে জ্বালানি তেলের সিন্ডিকেট। তেল যাতে কৃষক সাশ্রয় ভাবে পায় সেটাই চাই। এছাড়া খোলা বাজারে 1 লিটার পেট্রোল 250 থেকে 300 টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। লাইনে দাঁড়ায় থাকে 200 টাকা বা 500 টাকা তেল নিতে হচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভোগান্তিকর। মাত্র 200 টাকা তেল পাইছে। যদি এইভাবে তেল পায় তাহলে তো আমাদের চাকরি বাকরি করে চলা খুব কষ্ট হয়ে যাবে। এ সংকট দীর্ঘায়িত হলে বোরো ধানের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই কৃত্রিম সংকট রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।